তো আমরা শুধু চারিদিকে সফলতার গল্পই শুনি, কিন্তু আমরা ব্যর্থতার গল্পটা খুবই কমই জানি। আমরা সবসময় দেখি যে টিভিতে বা নিউজে বিভিন্ন জায়গায় আপনারা শুধু সফলতাই গল্প শুনবেন, যে একজন মানুষ এই করছে সেই করছে, এত দূর পৌঁছাইছে। ধরেন একটা দৌড় প্রতিযোগিতায় 100 জন দৌড় দিচ্ছে, তার মধ্যে কিন্তু 1 2 3 তিনজন কিন্তু ফার্স্ট হয়। সেই তিনজনকেই নিয়ে নিউজ হয়, সেই তিনজনকে নিয়েই কথাবার্তা চলে, সাংবাদিকরা সেই তিনজনকেই কভার করে। কিন্তু বাকি যে 97 জন, তাদেরকে নিয়ে কেউ কিন্তু কথা বলে না, তাদেরকে নিয়ে কেউ কোনো গল্প শোনায় না। কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় কিন্তু তারাও ওই তিনজনের মতো ঠিকই একইভাবে একই রকম আবেগ নিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। আমাদের সমাজটা আমরা এইভাবেই চিন্তা করি যে আমি যখন একজন মানুষকে সফল হইতে দেখি তখন তার প্রতি আমরা আকৃষ্ট হই এবং সেরকম হওয়ার চেষ্টা করি, এবং সেই মানুষটা যেভাবে সফল হয়েছে সেই পথটাই আমরা অবলম্বন করতে চাই। আর এই জন্যই বিশেষ করে বেশিরভাগ মানুষই এই যে ফেল যেটা সেটাই করে, কারণ বেশিরভাগ মানুষই তার লক্ষ্যে পৌঁছাইতে পারে না, সফল হইতে পারে না। আপনি যখন অন্যের সফলতার গল্প দেখে আরেকজনের সফল হওয়ার গল্প দেখে যদি আপনি সেই অনুযায়ী কাজ করেন বা সেই অনুযায়ী এগোনোর চেষ্টা করেন, তখন আপনি জীবনেও আপনার সম্ভাবনা খুবই কম থাকবে সফল হওয়ার, আপনার ফেলিয়ার হওয়ার সম্ভাবনাটাই বেশি হবে। যারা ফার্স্ট হবে, যারা কিনা সব কিছুতে এগিয়ে থাকবে, সফল হবে, সেই সফল মানুষগুলাকে নিয়েই কথাবার্তা হবে, এটাই স্বাভাবিক। আর আমরা এগুলো দেখেও অভ্যস্ত। আমরা যদি এখন একজন ফেলিয়ারকে দেখি যে সারা জীবন শুধু ফেলই করে গেছে, এখন পর্যন্ত স্টিল নাও কিচ্ছু করতে পারে নাই, তার গল্পটাও কিন্তু আমরা শুনতে চাই না। কিন্তু একজন যে সারা জীবন ফেলিয়ার করার পরে হঠাৎ করে একটা জিনিসে অনেক ভালো করে ফেলছে, তখন তার গল্পটা আমরা মনোযোগ দিয়ে দেখি, কারণ সে কোনো কিছু একটা করে ফেলছে। এতদিন যদিও সে ফেলিয়ার ছিল, এতদিন যেহেতু সে কোনো কিছু করতে পারে নাই, তারপরেও বর্তমানে তো সে একটা কিছু করছে, সে সফল হয়েছে, সেজন্য তার পিছের গল্পটা আমরা শোনার জন্য আগ্রহ থাকি। কিন্তু যে মানুষটা এখন পর্যন্ত সফল হইতে পারে নাই, তার থেকেও এই সফল মানুষটার থেকেও কিন্তু সে হয়তো অনেক বেশি এফোর্ট দিয়ে ফেলছে, অনেক বেশি সে কষ্ট করছে, কিন্তু তারপরে সফল হইতে পারে নাই। তো টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। আপনি যে কাজই করেন না কেন, জব করেন, বিজনেস করেন, যাই করেন না কেন, আপনার দৈনন্দিন জীবনের রুটিনেও আপনি টাইমটাকে ঠিক রাখবেন। টাইম যখন ঠিক রাখবেন তখন দেখবেন যে আপনার যে জীবনযাত্রা এর মধ্যে একটা সুশৃঙ্খল ওয়ে চলে আসছে, সুশৃঙ্খলভাবে সব কিছু হয়ে যাইতেছে, এর মধ্যে কোনো ভেজাল হবে না, কোনো অসুবিধা হবে না, কারণ আপনি টাইমটাকে ঠিক রাখবেন। যে কোনো কাজ করতেছেন না কেন, যাকেই কথা দিতেছেন না কেন, সেই কথা অনুযায়ী যখন আপনি কাজটা করবেন, তখন দেখবেন যে আপনি আপনার যে লাইফের যে কাজগুলা সেগুলো অটোমেটিক্যালি ইজিলি হয়ে যাইতেছে। যখন আপনি টাইম ঠিক না রাখবেন, আপনার কাজগুলোও পিছিয়ে যাবে এবং সেই কাজটা করতেও অনেকটা টাইম লাগবে। টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ যে এটার দ্বারা মানুষের অনেক কিছুই, অনেক কাজে, অনেক জিনিসই থেমে যায় আবার চলে। টাইম ম্যানেজমেন্ট যদি আপনি না জানেন, তাহলে আপনার লাইফে যতই যাই করেন না কেন, আপনি কখনো সফলতা বা আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যতে পৌঁছাতে আপনার অনেক দেরি হয়ে যাবে। টাইম জিনিসটা এমন, আপনি একজনকে কথা দিয়েছেন 8টায় দেখা করবেন, এখন সেই মানুষটা এসে দেখলো যে আপনি এখন আসেন নাই, 8টার জায়গায় 9টায় আসছেন। এরকম 1 দিন 2 দিন 3 দিন, যখন সে 3 দিন দেখবে যে আপনি আপনার কথা মতো আসতেছেন না বা আপনি টাইম মেনটেন করতেছেন না, তখন ওই মানুষটা বিরক্ত হয়ে যাবে এবং সেও আপনার মতোই ওরকমই আচরণ করা শুরু করবে।